নড়াইলের এস.এম. সুলতান চত্বর, যেটা আমরা অনেকেই চিনি না। এস.এম. সুলতান চত্বর কোথায়, এস.এম. সুলতান মঞ্চ কোথায়, এটা অনেকেই জানি না। তো আমরা জানি বিশ্বের একমাত্র এস.এম. সুলতান মঞ্চ যেটা হচ্ছে নড়াইলে অবস্থিত। তো আমরা যে বিল্ডিংটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরাতন ভবন, সেই ব্রিটিশ আমলের তৈরি। এটা অবশ্যই এখানে কোনো ক্লাসিক কার্যক্রম এখনও হয় না, এটা এখন বিএনসিসির কার্যক্রম যে অফিস সেটা চলে। তো এস.এম. সুলতান চত্বর, এস.এম. সুলতান মঞ্চ বিশ্বের একমাত্র নড়াইল জেলায় অবস্থিত। তো সেই নড়াইল সুলতান মঞ্চের আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আজ দেখব। আমরা ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে এস.এম. সুলতানের কিছু ছবি আছে। এখানে ছবি অঙ্কনের যে ক্লাস সেটা হয়। গ্রেপ শিল্পী গোষ্ঠী নড়াইলের একটি শাখা এটা। এখানে গ্রেপ শিল্পী গোষ্ঠী একাডেমির ছবি অঙ্কনের যে কার্যক্রমটা সেটাই হয়েছে এই ভবনে। তো এস.এম. সুলতান মঞ্চ, এই যে সেই এস.এম. সুলতান মঞ্চ, যে এস.এম. সুলতান মঞ্চ আমরা অনেকেই জানি না যে বিশ্বের একমাত্র এস.এম. সুলতান মঞ্চ হচ্ছে নড়াইল জেলায় অবস্থিত এবং এস.এম. সুলতান চত্বর নামে পরিচিত এই জায়গাটা। আমরা ঠিক সেই এস.এম. সুলতান মঞ্চের সামনে দিয়ে আমি হাঁটছি। এর আশেপাশে যে যতগুলো প্রতিষ্ঠানগুলো আছে আমি সেগুলোর সাথে পরিচয় করাবো। এবং এখানে একটি আমরা এস.এম. সুলতানের মূর্তি দেখতে পাচ্ছি। তোমরা বইটি পড়েছি যে এস.এম. সুলতানের একমাত্র সুলতান মঞ্চের যে ভাস্কর্যটা সেটা তৈরি করেছেন সমীর মজুমদার। তো এই সেই সমীর মজুমদারের সেই ভাস্কর্য, সুলতান মঞ্চের সেই ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। তো আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আমরা একটু দেখব আস্তে আস্তে। প্রতি শুক্রবারই এখানে ক্লাসের কার্যক্রমটা চলে। মূর্ছনা সঙ্গীত নিকেতন, যেটা স্থাপিত হয়েছিল 1992 সালে। সেই 1992 সাল থেকে এখানে সঙ্গীত, নৃত্য এবং ছবি অঙ্কনের যে ক্লাস সেটা চলে। এর পাশেই দেখতে পাচ্ছি আরও একটি প্রতিষ্ঠান, গ্রেপ শিল্পী গোষ্ঠী নড়াইল। গ্রেপ শিল্পী গোষ্ঠী নড়াইল স্থাপিত হচ্ছে 1990 সালে। তো একটা জিনিস বেশ ভালো লাগে, এখানে সমস্ত প্রতিষ্ঠানগুলো এক জায়গায়, এখানে একসাথে যৌথভাবে এখানে ক্লাস কার্যক্রম হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। এটাই এটা হচ্ছে স্বরগাম সঙ্গীত বিদ্যালয়। এটা হচ্ছে 1985 সালে স্থাপিত হয়েছিল। এখানেও গান, নৃত্য এবং চিত্রকলা করা হয়। এখানে আরেকটা দেখা যাচ্ছে আব্দুর রাজ্জাক সঙ্গীত একাডেমি। তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি যুগান্তর নাট্য সংসদ। তো আমি বর্তমান যুগান্তর নাট্য সংসদেরই একজন সদস্য। তো যুগান্তর নাট্য সংসদেরও একটা নাটকও আমি করছি, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। এখানে আমরা দেখতে পাচ্ছি নোভা। তো যুগান্তর নাট্য সংসদের একটা বাণী আছে, ওরে নবীন ওরে আমার কাঁচা আদমরাদে যা মেরে তুই বাঁচা। এটা স্থাপিত হচ্ছে 1993 সালে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি নোভা। এটা হচ্ছে চিত্রা থিয়েটার নড়াইল। এটা স্থাপিত 1995 সালে।
চিত্রা থিয়েটারের যে বাণী, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। আমরা এখানে দেখতে পাচ্ছি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের একটা ছবি দেখতে পাচ্ছি এবং এস এম সুলতানের ছবি, এবং তার পাশেই রয়েছে মাশা বিবিন মর্তুজা। তো তারপরে যে প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ছায়ানট ললিত কলা পরিষদ, নাট্যনন্দন, সঙ্গীত নৃত্য ধারা, স্থাপিত হচ্ছে 2008 সালে। একটা জিনিস ভালো যে এখানে সমস্ত প্রতিষ্ঠানগুলো একই জায়গায়, মানে যৌথভাবে এরা কাজগুলো করে, তো খুবই ভালো লাগলো। তারপরে দেখতে পাচ্ছি সফটেক কম্পিউটার অ্যান্ড ভিডিও, এখানে হয়তো ভিডিও বা কম্পিউটারে কিছু হয়। এটা হচ্ছে শিশু কানন নাট্যদল নড়াইল, স্থাপিত হচ্ছে 2017 সাল। এখানে এদের বাণী হচ্ছে আমরা আলোর পথযাত্রী। তো এখানে শিশুদের নিয়ে বিভিন্ন নাটক, বিভিন্ন শর্ট ফিল্মের কাজকর্ম হয়ে থাকে। তার ঠিক পাশেই রয়েছে ড্রামা সার্কেল নড়াইল, এটা হচ্ছে 2012 সালে স্থাপিত। এদেরও যে কথাটা আছে, গাইয়ে হচ্ছে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, এটাই হচ্ছে ড্রামা সার্কেলের বাণী। তো এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, বেঙ্গল ফাউন্ডেশন, স্থাপিত 2007 সাল। এস এম সুলতান চত্বরের সমস্ত প্রতিষ্ঠানগুলো এক জায়গায় একইভাবে কার্যক্রমটা হয়। তো এটা খুব ভালো একটা ব্যাপার যে আমার মনে হয় না বাংলাদেশের অন্য কোনো জেলায় এরকম একসাথে সমস্ত প্রতিষ্ঠানগুলো কার্যক্রম করে। তো আমার দেখা মাত্র এই একমাত্রই এস এম সুলতান চত্বর, যেটা নড়াইলেই সব একসাথে এই কার্যক্রমটা করে। তো যাই হোক, ধন্যবাদ, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।